তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের আধার কার্ডের অ্যাড্রেস পরিবর্তন করবেন। তো দেখুন, অ্যাড্রেস পরিবর্তন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি প্রয়োজন হয়, কারণ তাদের আধার কার্ড ছোট থেকেই হয়ে থাকে এবং যখন তাদের বিয়ে হয় তখন তাদের আধার কার্ডের অ্যাড্রেসটা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি বা শ্বশুর বাড়িতে ট্রান্সফার করতে হয়। এছাড়াও কারো যদি অ্যাড্রেস ভুল থাকে সেক্ষেত্রেও আপনারা অ্যাড্রেসটা সঠিক অ্যাড্রেসটা করতে পারবেন। এবং আপনারা যখন কোনো আপডেট করেন আধার কার্ড, আপডেট করার সময় তারপরে যখন আপনারা ডাউনলোড করেন তখন কিন্তু আপনাদের বাবার নামটা ওখান থেকে চলে যায়। তো সেই বাবার নামটা আপনারা এখন যুক্ত করতে পারবেন। তো আপনারা কিভাবে অ্যাড্রেস চেঞ্জ করবেন, কিভাবে বাবার নাম বা স্বামীর নাম যোগ করবেন এবং সাপোর্টিং হিসাবে আপনারা কি ডকুমেন্টস আপলোড করবেন, কারণ আপনারা জানেন যে একটা ডকুমেন্টস আপলোড করতে হয়। তো কোন ডকুমেন্টসটা আপনারা আপলোড করলে ভালো হবে সেই সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পেতে বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, প্রথমে আপনারা মাই আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে myaadhar.uid.gov.in, এটা লিখে আপনারা সার্চ করবেন। স্ক্রিনে আপনারা লিঙ্কটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা লিখে সরাসরি সার্চ করবেন। সার্চ করার পর প্রথমেই দেখুন মাই আধারের একটা আপনারা লিঙ্ক পাবেন। এছাড়া সেকেন্ডেও একটা লিঙ্ক আছে, তো প্রথমের লিঙ্কটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা ওয়েলকাম টু দেখুন মাই আধারের যে অফিসিয়াল হোম পেজ, সেই পেজে আপনারা চলে আসবেন। এটা কিন্তু অফিসিয়াল হোম পেজ। তো এইখানে আসার পর দেখুন লগ ইন বলে আপনাদের কাছে একটা অপশান শো হচ্ছে। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন হয়তো লগ ইন, দেখুন এইখানে। তো এই লগ ইন অপশানটাতে প্রথমে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপি যাবে। তো দেখুন নিচে দেওয়া আছে যে ওটিপি পাঠানো হবে, তো আপনারা এই লগ ইনে ক্লিক করবেন। এরপর যে আধার কার্ডটার আপনারা অ্যাড্রেস চেঞ্জ করতে চান বা পরিবর্তন করতে চান সেই আধার কার্ডের নাম্বারটা এখানে দিবেন। দেখুন ইন্টার আধার কার্ড নাম্বার, তারপরে যে ক্যাপচা কোডটা আছে এটা আপনারা এখানে দিবেন এবং দেওয়ার পর লগ ইন ওটিপি বলে একটা অপশান দেখুন নিচে আপনাদের শো হয়েছে। এই লগ ইন উইথ ওটিপি এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি পাঠানো হবে। তো দেখুন আমি এখানে ক্লিক করলাম, তো সেই ওটিপিটা এই ইন্টার ওটিপির জায়গায় আপনারা দিবেন এবং দেওয়ার পর আপনারা লগ ইন যে নিচে অপশান আছে সেই লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন। তবে আপনারা আধার কার্ডে লগ ইন কিন্তু হয়ে যাবে। দেখুন এখানে আপনাদের ছোট্ট করে ছবিটা দেখা যাচ্ছে, এটা আপনারা যদি ক্লিক করেন তো আপনার বড়োভাবে আধার কার্ডটা দেখা যাবে, দু সাইডটা আপনারা দেখতে পাবেন। দেখুন আমি ক্লিক করেও দেখাচ্ছি, এই দেখুন এইভাবে আপনারা আপনাদের আধার কার্ডটা এখানে শো হবে। তো কীভাবে অ্যাড্রেস চেঞ্জ করবে, তো দেখুন এখানে অনেকগুলো সার্ভিস আছে, তার মধ্যে একটা সার্ভিস আছে অ্যাড্রেস আপডেট। তো এটা আপনারা বাড়িতে বসে নিজেরাই করতে পারবে, এটার জন্য কোনো রকম আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই। তো কিভাবে করবেন দেখুন চলুন। তো এইখানে আপনারা ক্লিক করবেন এই অপশানটাতে। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে দুটো অপশান শো হচ্ছে। তো আপনারা প্রথমেই দেখুন আছে আপডেট আধার অনলাইন, এই যে আছে এই প্রথম অপশানটাতে আপনারা এই তীর চিহ্নটাতে ক্লিক করবেন। এখানে এখানে ক্লিক করার পর নিচে দেখুন আছে প্রসেস টু আপডেট আধার, নিচে এই প্রসেস টু আপডেট আধার এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন অ্যাড্রেস চেঞ্জ করার অপশান আপনাদের কাছে চলে এসেছে। এটা টিক চিহ্ন দেওয়া আছে অ্যাড্রেসটা দেখুন, কারণ বাকি জিনিসগুলো আর আপনারা আধার সেন্টার ছাড়া অন্য কোনো জায়গায় টিক করতে পারবেন না। শুধুমাত্র অ্যাড্রেস চেঞ্জ যেমন বাবার নাম বা স্বামীর নাম যুক্ত করতে আপনারা মোবাইল থেকে বা কম্পিউটার থেকে পারবেন। তো প্রসেস টু আপডেট আধার এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের আগের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা দেখুন এখানে শো হচ্ছে। তো এরপর আপনারা নতুন যে অ্যাড্রেসে দিতে চান সেটা দিতে পারেন। তার আগে আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা স্বামীর নাম যুক্ত করতে চান তাহলে আপনারা স্বামীর নামও কিন্তু এখানে যুক্ত করতে পারবেন। তো চলুন কিভাবে করতে আমি বলছি। তো প্রথমে দেখুন দেওয়া আছে কেয়ার অফ, এই কেয়ার অফের জায়গায় আপনারা আপনাদের বাবার নাম বা মেয়েরা আপনাদের স্বামীর নাম এখানে প্রথম দিয়ে দিবেন, সব ক্যাপিটাল লেটারে কিন্তু লিখবেন কেয়ার অফের জায়গাটায়। দেখুন এখানে দেওয়ার পর আপনারা এটা নিচের দিকে দেখুন আছে আপনাদের, সেটা হলো হাউস বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট। তো অনেকের কিন্তু হাউস নম্বর বা বিল্ডিং এইসব থাকে না, এই যখন যে হাউস নম্বর আছে এগুলো অনেকের থাকে না কিন্তু। তো আপনাদের যদি হাউস নম্বর বা কিছু না থাকে, আপনারা যদি গ্রামে বসবাস করে থাকেন তাহলে আপনাদের ভিলেজের যে নাম, যা গ্রামের নাম সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন, কোনো রকম আপনাদের প্রবলেম হবে না। বা আপনাদের বাড়ির কোনো যদি নাম থাকে
তো সেই নামটা আপনারা এখানে দিতে পারেন আপনাদের। তারপরে দেখুন দিয়েছে স্ট্রিট রোড, মানে আপনাদের স্ট্রিট রোড, তো আপনাদের বাড়িটা যেই রাস্তাটার মধ্যে বসবাস আসছে সেই রাস্তাটার যে নাম সেই নামটা আপনারা এখানে কিন্তু দিয়ে দিতে পারেন, সেই নামটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে এরিয়া, এরিয়া মানে একটা লোকেশন, যে আপনার ওই এরিয়াটাকে কি বলে, কি নামে ডাকে, সেই এরিয়াটা এখানে এরিয়া লোকালিটি, যে এরিয়াটার যে নাম সেই নামটা আপনারা এখানে দেবে, আপনাদের এরিয়ার যে নাম, নতুন যে অ্যাড্রেসটা আপনারা। তারপরে এখানে ল্যান্ডমার্ক, তো বাড়ির সামনে যে ল্যান্ডমার্ক থাকে, বিশেষ করে একটা ল্যান্ডমার্ক যেটা সবাই বিশেষ জানে, এরকম একটা ল্যান্ডমার্ক, হরি মন্দির থাকে, অনেকের শিব মন্দির থাকে, অনেকের গাছ বট গাছ থাকে বা স্বাস্থ্যকেন্দ্র যা থাকে আপনারা দিয়ে দিবেন। তারপরে আপনারা এখানে আপনাদের পিনকোডটা দিবেন। দেখুন এটা নতুন অ্যাড্রেস কিন্তু ফিল আপ হচ্ছে। পিনকোডটা দেওয়ার পর স্টেট, দেখুন অটোমেটিক স্টেটটা আপনার চলে আসবে পিনকোড অনুসারে, আপনি যে পিনকোডটা দিবেন স্টেট এবং আপনার ডিস্ট্রিক্ট এই দুটো অটোমেটিক চলে আসবে। তারপরে আপনাকে নিচে ভিলেজ বা গ্রামটা আপনাকে সিলেক্ট করতে হবে। এই দেখুন এখানে ভিলেজটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ভিলেজ সিলেক্ট করলে আপনার পোস্ট অফিসটা অটোমেটিক কিন্তু চলে আসবে। তো দেখুন আমি করে আপনাকে সরাসরি দেখাচ্ছি। তো এইভাবে আপনার তারপরে আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। তো দেখুন সব কিছু করার পর একটা সাপোর্টিং ডকুমেন্টস আপনারা এখানে ক্লিক করলে আপনাদেরকে এইভাবে ডকুমেন্টসগুলো আপনারা দেখতে পাবেন। তো কি কি ডকুমেন্টস আছে দেখুন, আপনারা এই ডকুমেন্টসগুলোর মধ্যে আপলোড করতে পারবেন। ডকুমেন্টসগুলো একটা একটা আপনাদেরকে বলছি। তো দেখুন ইলেকট্রিক বিল আছে, গ্যাস কানেকশন আছে, তারপরে দেখুন এখানে ইন্ডিয়ান পাসপোর্ট আছে, কিষান কিষান পাসবুক আছে। এছাড়া আপনারা যদি কোনো ফটো আইডি থাকে সেটাও দিতে পারেন, কোনো রকম প্রবলেম নাই। ম্যারেজ সার্টিফিকেট আছে, ফটো আইডি, আর এখানে দেখুন আপনারা আরও কিছু যেটা সেটা আরও রেশন কার্ড। আপনাদের যদি রেশন কার্ড থাকে তো রেশন কার্ড দিতে পারে, ই রেশন কার্ড মানে ডাউনলোড যে রেশন কার্ডটা সেটা আপনারা দিতে পারেন, কোনো রকম প্রবলেম নেই। এছাড়া আপনারা এখানে পঞ্চায়েতের প্রধানের ডকুমেন্টসও কিন্তু আপলোড করতে পারে, এসটি ওবিসি কার্ড আপলোড করতে পারেন। তো দেখুন এখানে দেওয়া আছে, আপনারা যদি আপনারা চান তো কোনো পঞ্চায়েতের এমএলএ এমপির ডকুমেন্টসও আপলোড করতে পারেন। দেখুন এখানে দেওয়া আছে এমএলএ এমপি। তারপরে দেখুন দেওয়া আছে এখানে স্ট্যান্ডার্ড পঞ্চায়েতের ডকুমেন্টস আপনারা আপলোড করতে পারবেন, কোনো রকম প্রবলেম নেই। দেখুন আমি দেখাই দেবো ভিলেজ পঞ্চায়েত, দেখুন পঞ্চায়েত প্রধানের সিগনেচারের ডকুমেন্টস আপনারা আপলোড করতে পারবেন, কোনো রকম প্রবলেম নেই। এখন এই ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে। তারপরে আছে ভোটার কার্ড, এই ভোটার কার্ড মানে ডাউনলোড ভোটার কার্ডটা আপনারা আপলোড করতে পারবেন। তো এগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনারা পিডিএফ ফরম্যাটে 500 কেবির মধ্যে রাখবেন এবং সেটা আপনারা আপলোড করে দেবেন। তো এখানে ডকুমেন্টসটা সিলেক্ট করবেন আগে। সিলেক্ট করার পর দেখুন এই যে ভিউ বলে অপশানটা আছে, এখানে আপনাদেরকে তীর চিহ্ন আছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন এখানে ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোড এখানে আপনারা ক্লিক করবেন এবং আপনারা ফাইল থেকে ডকুমেন্টসটা নিয়ে আপলোড করে দেবেন। দেখুন এইভাবে ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে। তারপরে নেক্সট করবেন। নেক্সট করার পর আপনারা যেটা নতুন অ্যাড্রেসটা দিলেন সেই নতুন অ্যাড্রেসটা দেখুন এখানে আপনাদের কাছে শো হচ্ছে, একবার আপনারা নজরে দেখে নেবেন। যদি কিছু ভুল থাকে তো নিচে ব্যাক আছে, আপনারা ব্যাক করতে পারেন। আর যদি এই নতুন অ্যাড্রেসটা ঠিক থাকে দুবার করে দেখাবে, দেখুন প্রথমে একবার আছে আর দ্বিতীয় আর একবার দুবার দেখাচ্ছে। সব কিছু ঠিক থাকলে টিক দিবেন, এখানে একটা টিক দেওয়ার পর নেক্সট এখানে ক্লোজ করে দেবেন। এটা একটা আপনাদের ডিসক্রিপশন দেখাচ্ছে, এটা এখন এটা দেখায়, আগে দেখাতো না, এখন এটা এসেছে, এটা ক্লোজ করবেন। ক্লোজ করার পর নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের এবার পেমেন্ট করতে হবে। তো দেখুন কত টাকা পেমেন্ট করতে হবে, তো এটা আপনাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে যাবে। তো দেখুন এখানে দেওয়াই আছে যে আপনাকে পেমেন্ট চার্জ হিসাবে 50 টাকা আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। তো অনলাইনে পেমেন্ট করার জন্য প্রথমে এখানে আপনাকে টিক দিতে হবে। দেখুন এখানে 50 টাকা রিকোয়েস্ট বলে দেওয়াই আছে, এখানে আপনাকে টিক দিতে হবে। টিক দেওয়ার পর দুটো পেমেন্ট মেথড আছে, তার মধ্যে আপনারা সেকেন্ড অপশানটা চয়েস করবেন। প্রথমটা চয়েস করতে যাবেন না, সেকেন্ডটা কিন্তু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মেক পেমেন্টে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা ফোনপে গুগল পে সবের থেকে পেমেন্ট করতে পারবেন। তো এখন সব থেকে বেশি যেটা পপুলার হয়েছে সেটা হলো স্ক্যান, মানে আপনারা স্ক্যান করে পেমেন্ট করতে অনেকের সুবিধা হয়। তো এখানে স্ক্যানেরও অপশান পাবেন আপনারা। দেখুন এই যে শো আছে, এই শো অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আছে স্ক্যান অ্যান্ড পে, একটা অপশান আপনারা পেয়ে যাবেন স্ক্যান অ্যান্ড পে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের একটা স্কোয়ার আপনারা পাবেন, সেটার থেকে আপনারা স্ক্যান করে মোবাইল থেকে বা জিসের থেকেও আপনারা পেমেন্টটা করে দেবেন। তো দেখুন আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এই যে মাঝে অপশানটা এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এইভাবে এইটাকে স্ক্যান করে আর আপনারা পেমেন্ট করবেন। পেমেন্ট করলে আপনারা একটা রিসিপ্ট ডাউনলোড করতে কিন্তু পারবেন। তো দেখুন আমি পেমেন্ট করে দিচ্ছি।
স্ক্যান করে আমি ফোনপে থেকে স্ক্যান করছি। তো পেমেন্ট করার পর আপনারা এইভাবে একটু লোড হবে। দেখুন লোড হওয়ার পরে এই যে 15 সেকেন্ড এটা হয়ে গেল, পেমেন্ট কমপ্লিট। এরপর এই যে আছে ডাউনলোড এগ্রিমেন্ট স্লিপ, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটা আপনারা বাড়িতে বা নিজেদের কাছে রেখে দেবেন। তো এইভাবে আপনারা একটা আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, বাবার নাম বা স্বামীর নাম যুক্ত করতে পারবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করবেন।